ব্যবসার জগতে আসল গল্পটা কিন্তু লুকিয়ে থাকে সংখ্যাগুলোর মধ্যেই। তো চলুন আজ আমরা ঠিক সেরকমই একটা গল্প শুনব, এক নতুন ব্যবসায়ীর আর্থিক যাত্রার গল্প। একটা ব্যবসা যখন তার পুরো একটা বছর পার করে, তখন মালিকের মাথায় সবচেয়ে বড় কোন প্রশ্নটা ঘুরপাক খায় বলুন তো? এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজব সারার গল্পের মধ্যে দিয়ে। সারা একজন নতুন উদ্যোক্তা, নিজের একটা ছোট মাটির পাত্রের স্টুডিও চালান, আর সবেমাত্র তার ব্যবসার প্রথম বছরটা শেষ হয়েছে। তো সারার এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এটা যাচাই করা যে তার মূল ব্যবসাটা, মানে এই যে মাটির পাত্র বানানো আর বিক্রি করা, সেটা থেকে আদৌ লাভ আসছে কিনা। আর এই কাজটা করার জন্য তাকে তৈরি করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণী। এটাকে বলা যেতে পারে তার ব্যবসার গোটা বছরের গল্পের একটা সারাংশ বা শেষ অধ্যায়। এই যাত্রার শুরুটা হয় ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে। এর মূল ফোকাসটা থাকে একদম সহজ, শুধু এটা দেখা যে জিনিসপত্র বিক্রি করে কত লাভ হলো আর সেগুলো বানাতে ঠিক কত খরচ হয়েছিল। এখানে দেখুন, একদিকে আছে তার মোট বিক্রি আর অন্যদিকে আছে ওই পাত্রগুলো বানানোর সরাসরি খরচগুলো। তো মোট বিক্রি থেকে এই খরচগুলো বাদ দিলেই সারা একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা পেয়ে যাবে। আর এটাই হলো তার মোট লাভ বা গ্রস প্রফিট। মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যবসার অন্যান্য সব খরচ বাদ দেওয়ার আগের লাভ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই মোট লাভটাই তো সব না, তাই না? ব্যবসা চালাতে তো আরও অনেক রকম খরচ হয়। এখন সারাকে সেই সব খরচেরও হিসাব করতে হবে। আর এই কাজটা করার জন্যই দরকার হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি হিসাবের। এটা ব্যবসার লাভজনকতার একটা অনেক বেশি পরিষ্কার আর সম্পূর্ণ ছবি আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। খরচ কিন্তু দুই রকমের হয়, ডাইরেক্ট বা প্রত্যক্ষ খরচ, আর ইনডাইরেক্ট বা পরোক্ষ খরচ। ডাইরেক্ট খরচগুলো যেগুলো সরাসরি পণ্য বানানোর সাথে যুক্ত, সেগুলো আমরা ট্রেডিং অ্যাকাউন্টে দেখেছি। আর এখন আমরা দেখব ইনডিরেক্ট খরচগুলো, যেগুলো পুরো ব্যবসাটা চালানোর জন্য হয়। খেয়াল করে দেখুন, আমরা শুরু করছি আগের অ্যাকাউন্টে সেই মোট লাভ বা গ্রস প্রফিটটা দিয়ে। এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। এরপর এখান থেকেই আমরা ব্যবসার অন্যান্য খরচগুলো, যেমন স্টুডিওর ভাড়া বা মার্কেটিংয়ের খরচ, এগুলো সব বাদ দেব। তাহলে সব খরচ বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটাই হলো আসল লাভ বা নিট লাভ। সারার ক্ষেত্রে অ্যামাউন্টটা হলো ৪,০০০ টাকা। এটাই হলো সেই টাকা যেটা থেকে ও ঠিক করবে যে ব্যবসায় আবার ইনভেস্ট করবে নাকি নিজের জন্য রাখবে। তো সারা এখন জানে সে কত টাকা লাভ করেছে, কিন্তু পাজলেরা এখনও একটা অংশ বাকি আছে। তার এখন জানা দরকার বছরের ওই শেষ দিনটাতে তার ব্যবসার আর্থিক স্বাস্থ্যটা ঠিক কেমন ছিল, ঠিক যেন একটা ফিনান্সিয়াল স্ন্যাপশট। আর এই স্ন্যাপশটটাই হলো ব্যালেন্স শিট। এর কাজ খুব সোজা। এটা দেখায় যে ব্যবসার নিজের কি কি জিনিস আছে আর অন্যদিকে তার কি কি দেনা রয়েছে। পুরো ব্যালেন্স শিটটা দাঁড়িয়ে আছে অ্যাকাউন্টিংয়ের একটা গোল্ডেন রুল বা স্বর্ণসূত্রের ওপর। আর নিয়মটা হলো এর দুই দিক সব সময় সমান হতে হবে। এখানে দেখুন, একদিকে আছে ব্যবসার মোট অ্যাসেট বা সম্পদ, আর অন্যদিকে আছে তার লাইবিলিটি বা দায় এবং মালিকের ক্যাপিটাল বা মূলধন। আর ম্যাজিকের মতো এই দুই দিকের যোগফল কিন্তু একদম মিলে গেছে। আচ্ছা, একটা খুব স্পেশাল আইটেম আছে যেটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোর মধ্যে দুটো জায়গাকেই প্রভাবিত করে। চলুন দেখি সেটা কি। এটার নাম হলো ক্লোজিং স্টক বা সমাপনী মজুদ। সহজ কথায় এটা হলো সেই সব মালপত্র যা বছরের শেষেও বিক্রি হয়নি, রয়ে গেছে। সারার ক্ষেত্রে এগুলো হলো তার অবিকৃত মাটির পাত্র। যেহেতু এই অবিকৃত পাত্রগুলোর একটা বাজার মূল্য আছে, তাই এর প্রভাবটাও পড়ে দুই জায়গায়। প্রথমত, এটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে দেখানো হয় যাতে সঠিক মোট লাভ বের করা যায়। আর দ্বিতীয়ত, যেহেতু এটা ব্যবসার একটা সম্পদ, তাই এটাকে ব্যালেন্স শিটেও দেখানো হয়। তো এই যে এত কিছু হলো, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এই সব কিছু তৈরি করার পর সারা আসলে কি জানতে পারল? সে এখন তার ব্যবসার প্রথম বছরের পুরো আর্থিক গল্পটা জানে। আর এই গল্পটার ৩টে পর্ব। ট্রেডিং অ্যাকাউন্ট তাকে বলছে তার মূল ব্যবসা থেকে কেমন লাভ হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তাকে দেখাচ্ছে সব খরচ বাদ দিয়ে
আসল লাভ কত, আর ব্যালেন্স শিট তাকে তার ব্যবসার আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি দিচ্ছে। আসলে এই সংখ্যাগুলো কিন্তু শুধু খাতাপত্রের হিসাব না, এটা হলো ব্যবসার নিজস্ব একটা ভাষা, আর এই ভাষাটাই একজন ব্যবসায়ীকে সাহায্য করে তার নিজের যাত্রাপথটা বুঝতে আর ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে। সারা এখন তার ব্যবসার প্রথম বছরের গল্পটা জানে, সংখ্যাগুলো তাকে পথ দেখিয়েছে। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে সে তার ব্যবসার গল্পের পরের অধ্যায়টা কিভাবে লিখবে। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে স্কুল career.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জার্নি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। স্কুল career.in, তোমার উজ্জ্বল আগামীর সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ स्कूल career.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।